হ্যালো বন্ধুরা, যদি আপনি ট্রেড করেন এবং আপনি এই চার্ট প্যাটার্ন বা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখে আপনি যদি ভাবছেন যে শেয়ার মার্কেটে আপনি লাভবান হবেন, এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আপনি এই চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই সবগুলো দেখে আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। এবং শেয়ার মার্কেটে যদি আপনি ট্রেড করেন, আপনি প্রথম অবস্থা থেকে কখনোই লাভবান হতে পারবেন না। মানছি আপনার কাছে 10 লাখ টাকা রয়েছে, আপনি একদিনে 1 লাখ টাকা প্রফিট করতে পারবেন, বা 5 লাখ টাকা অবধি প্রফিট করতে পারবেন, বা 50 লাখ অবধি প্রফিট করতে পারবেন। কিন্তু আপনাকে বড় অ্যামাউন্টে লস হতেই হবে, তারপরেই আপনি এক্সপিরিয়েন্স হবে যে কেন বড় অ্যামাউন্টে প্রথম অবস্থায় ট্রেড করা যাবে না। আপনি যখনই 50,000 বা 1 লাখ টাকা আর্ন করবেন বা প্রফিট করবেন, আপনার মধ্যে কনফিডেন্স এসে যায়, যে সেটাকে বলে ওভার কনফিডেন্স, যে আমি শেয়ার মার্কেটে এসে 1 লাখ টাকা প্রফিট করেছি, আমার থেকে শেয়ার মার্কেটে কেউ বেশি বুঝে না। এই ইউটিউবে ফালতু ভকবাস করছে যে হ্যাঁ বেশি করে টাকা লাগাবে না, লস হয়ে যাবে, আমি তো একদিনে 1 লাখ টাকা প্রফিট করলাম। হ্যাঁ, তুমি করেছো 1 লাখ টাকা প্রফিট, আমি নিজেও করেছি একদিনে 1,04,000 টাকা প্রফিট, পরের দিন আবারও 50,000 টাকার প্রফিট। কিন্তু জানো আমার সাথে কি হয়েছে? একদিনে 1 লাখ টাকা লস করি, এবং একদিনে আবারও 50,000 প্রফিট করার পরে একদিনে 2.5 লাখ টাকা লস করি। আমি তোমাদেরকে হিস্টোরি দেখিয়ে দিচ্ছি। এটা দেখো, এটা আমার ক্রিপ্টো অ্যাকাউন্ট। এখানে আমি প্রথম দিনে 1 লাখ টাকা লাভ করি, পরের দিন আরো মোটামুটি 50,000 লাভ করি, কিন্তু একদিনে 1 লাখ টাকা লস হয়, এবং পরবর্তীতে আমি এক রাত্রের মধ্যে প্রায় 2.5 লাখ টাকা লস করি স্ক্যাল্পিং করে। যদি আপনি সাকসেসফুল ট্রেডার হতে চান, তবে আপনি ইউটিউবে ভিডিও দেখেও আপনি সাকসেস হতে পারবেন না। সেখান থেকে আপনি শিখতে পারবেন কি করে এসএল মানে স্টপ লস সেট করতে হয়, কি করে কিনতে হয় বেচতে হয়, বা কি কি স্ট্র্যাটেজি গুলো কাজ করে, আপনার সাইকোলজি কিভাবে কাজ করে, আপনার মাইন্ডসেট কি ধরনের হওয়া উচিত, এগুলো আপনি ইউটিউবের ভিডিও থেকে একটা ধারণা নিতে পারবেন। কিন্তু সেটা ধারণা নিয়ে যে আপনি ভাববেন যে সেই ধারণাগুলো আপনি নিজের মধ্যে অ্যাপ্লাই করবেন, হবে না। আপনি যতক্ষণ অব্দি সেই এক্সপিরিয়েন্স গুলো নিজের দ্বারায় অর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শেয়ার মার্কেটে প্রফিট হতে পারবেন না। তাই আমি বলি, শেয়ার মার্কেটে লস এটা যাবে 100% শিওর। এমন কোনো ট্রেডার নেই যে প্রথম অবস্থার থেকে প্রফিটেবল। সবাই শেয়ার মার্কেটে লস করে 1 বছর 2 বছর আসতে 3 বছর অবধি লস করে, তারপরে গিয়ে প্রফিটেবল ট্রেডার হয়। আপনি লস দিতে ভয় পাবেন না। আমি চাই যে লস দেন, আপনি 3 বছর অবধি লস দেন, কিন্তু 3 বছরে এত টাকা পরিমাণে লস দেন যেটার থেকে আপনি উঠে যেতে পারবেন। এত পরিমাণে না যে আপনার কাছে 1 কোটি টাকা রয়েছে, আপনি অন্য কাজ ছেড়ে শুধু ট্রেডিং করে আপনার টাকাগুলোকে আপনি লস করে দিলেন। এরকম করে হলে আপনি 3 বছর পরে নিঃস্ব হয়ে যাবেন, তখন আপনার কোনো রাস্তা থাকবে না। তো আমি সেই জন্য বলি, যদি আপনারা ট্রেডিং করতে চান, দিনে অ্যাটলিস্ট মানে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে 20,000-এর থেকে বেশি ব্যালেন্স হওয়া যাবে না, এবং চেষ্টা করবেন এই 20,000 টাকা আপ টু 6 মাস অবধি, আপনার প্রফিটের দরকার নেই, যে 6 মাস অবধি এই 20,000 টাকা আমার ট্রেডিং অ্যাকাউন্টে যাতে থাকে, এগুলো যাতে লস না হয়। দেখুন, আমি ক্রিপ্টো মার্কেটে আমি প্রায় 2,10,000 টাকার ডলার ভরিয়েছিলাম, ইউএসডিটি ভরিয়েছি, কিন্তু সেগুলো আমি উইথিন 15 দিনের মধ্যে সব খতম, সব লস হয়ে গেছে। আমি এখানে কিন্তু 1.5 লাখ টাকা প্রফিট ছিলাম, তারপরে আমার নিজের 2,10,000 টাকা, মানে কত টাকা আমার লস হয়ে গেল? প্রায় 3,70,000 টাকা আমি উইথিন 1 সপ্তাহের মধ্যে লস করছি। তো শেয়ার মার্কেটে যত কম টাকা দিয়ে আপনি $2 দিয়ে আপনি ট্রেড করবেন, আপনার মাইন্ড শার্প থাকবে এবং আপনার প্রত্যেক ট্রেড শুদ্ধ হবে। কিন্তু আপনি যদি ভাবেন যে ক্যান্ডেল স্টিকের উপরে বা চার্ট প্যাটার্নের উপরে নির্ভর করে, না, আপনি একটা বিটকয়েন আপনি এখান থেকে বললেন যে ফিউচারে আপ যাবে, মানে আপনি নিলেন লং অপশন। আপনি এই পয়েন্ট থেকে যে লং যাবে, এখানে কোনো চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেল স্টিকের কোনো ভূমিকা নেই। এখানে মিলিয়নস অফ বায়ার রয়েছে, মানে যারা ক্রিপ্টো কয়েন কিনবে, যে ভবিষ্যতে এর ভ্যালু বাড়বে। যদি আপনার পক্ষে যদি বায়ার বেশি থাকে, তবেই আপনি প্রফিটেবল হবেন। আর যদি সেলারের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে সেটা ডাউন হয়ে যাবে, আপনি লসে পড়ে যাবেন। এটা জুয়া নয়, কিন্তু এখানে আপনার ভাগ্যও সাথে দিতে হবে। আপনি পুরা পিএইচডি করে ফেলেছেন, লেখাপড়া করে ট্রেডিং এ পুরা পিএইচডি করছেন, কিন্তু সেটা রিয়েল মার্কেটে নাও খাটতে পারে। কারণ এখানে সম্পূর্ণ মানুষের মাইন্ডসেট, এখানে মিলিয়নস অফ মিলিয়নস, কোটি কোটি বিলিয়ন মাইন্ডসেট ট্রেডিং করতেছে। এদের মস্তিষ্কতে কি চলতেছে, কখন তারা অ্যান্টি মারবে বা এক্সিট করবে, আপনিও জানেন না। এখানে যতটুকু আপনার নলেজের দরকার, তার থেকে বেশি আপনার 95% আপনার কপাল লাগবে, কপাল প্রফিটেবল হইতে হলে।
মানুষ হয়তো বিলিভ করে না যে হ্যাঁ আমি এই স্ট্র্যাটেজি গুলো জানি। ভাই তোমার স্ট্র্যাটেজি 1000 বারই ফেল হবে। মানে এই ক্যান্ডেলস্টিক এই চার্ট প্যাটার্ন গুলো এই জন্যই আমাদেরকে শেখানো হয়েছে যাতে আমরা ওই পজিশন গুলোতে গিয়ে অ্যান্টি মারি। এবং এখানে বড় বড় খিলাড়ি রয়েছে যে জানে যে এই পয়েন্টে গিয়ে ছোট ছোট রিটেইলার যারা আমরা 20,000 50,000 টাকার ক্রিপ্টো কিনবো বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, এটা আপ যাবে, তখনই বড় বড় ইনভেস্টর গুলো সেল করে দেবে, ঠপ করে আমরা নিচে পড়ে যাব। তো এরকম করেই আমরা লসে পড়ে যাই। তো যত সম্ভব আপনি ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং করা শুরু করেন। এবং এই চার্ট প্যাটার্ন এগুলো বকবাস। আপনার দিন রাত ভরে এই 500 কিতাব পড়ার দরকার নেই। আপনি নিজে শেয়ার মার্কেটে 200 করে টাকা লস দিয়ে আপনি 3 বছর ভরে আপনি এক্সপিরিয়েন্স নিয়ে যান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি প্রফিটেবল হবেন।